আসসালামু আলাইকুম। আজ মনটা বেশ ভালো, কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা আসছেন। যদিও আমার শ্বশুর আব্বা খুবই অসুস্থ ছিলেন এই কয়টা মাস, তো এখন একটু আসছেন জায়গা পরিবর্তনের জন্য আর মনটা একটু ভালো করার জন্য। আর আমি বরাবরের মতোই সকাল সকাল সব কাজ শেষ করে ঘর মুছে টুছে তারপরে কিন্তু আমি গোসল সেরে নিয়েছি, সাথে আমার ছেলে মেয়েদেরকেও গোসলটা করিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 11টা, আর এই 11টার সময় কিন্তু আমার গোসল শেষ। আর এদিকে চুলায় রান্নাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। এদিকে কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, শুধু ঘি দেওয়া বাকি ছিল, সেই ঘিটাও এখন দিয়ে দিলাম। আর অন্যদিকে মুরগির মাংসটা শুধু এখন রান্না করব। এদিকে মুরগির মাংসটাও আমি রেডি করে সব কুটি কাটি কিন্তু ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এদিকে মুরগির মাংসটা মাখিয়ে মাখিয়ে তারপরে বসাবো। কারণ আমার কাছে মনে হয় যে মুরগির মাংসটা যদি মাখায় তারপরে সব মশলা দিয়ে যদি মাখায় বসাই, তাহলে মুরগির মাংসটা খেতেও অনেক বেশ দারুণ লাগে আর রান্নাটাও খুব সহজে হয়ে যায়। এভাবে রান্না করাটা কিন্তু সব মুরগির ক্ষেত্রে না, যদি দেশি মুরগি বা লাল কক মুরগি যদি হয় তাহলে মশলা কষিয়ে রান্না করাটাই ভালো। আর যদি এই যে আমার মতো যদি সাদা মুরগি যদি হয়, তাহলে কিন্তু এভাবে হাতে মেখে তারপরে যদি তেল পেঁয়াজের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। সব মশলা দিয়ে মাখানো মুরগিটা এখন কিন্তু তেল পেঁয়াজের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এতে করে হবে কি, মশলাটা কষানো সুন্দর করে হয়ে যাবে, সাথে কিন্তু মুরগির ভাজাটাও কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। এদিকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারা কিন্তু চলে এসেছে। বাবার কিন্তু ছোট্ট একটা মিনি স্ট্রোক হয়েছিল, আর এর জন্য বাবা বেশ কয়েকটা মাস ধরে এদিকে আসতে পারেনি। আর না হয় কতবার যে আসতো। এতটা মাস সে বিছানায় পড়া ছিল, আর এখন একটু জায়গা পরিবর্তন করলে তার শারীরিক বা মানসিক দুটোই তার জন্য ভালো। তো আমিও বলেছিলাম আর তারাও সুন্দর আমার বাসায় চলে এসেছে। আমি যে যাব বাড়িতে ঘন ঘন তাও যেতে পারছি না, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। আর এদিকে মা সেও খুব মানে টায়ার্ড হয়ে গেছে রোগীর সেবা করতে করতে। তাই আমি ভাবলাম যে তারা যদি একটু আমার বাসায় আসে তাহলে মা একটু রেস্ট পাবে আর আমি একটু তাদেরকে সেবা করার সুযোগটা পাবো। তারা বাসায় ঢুকেছে কিন্তু 12:30টার দিকে, আর তাদের জন্য আমি লেবু আর ট্যাঙ্ক দিয়ে একটুখানি শরবত বানিয়েছিলাম। এখন বাজে 1:15। আর এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আমি টেবিলে। এদিকে সবার আগে বাবাকেই দেবো। বাবাকে জিজ্ঞাসা করলাম সে ডাইনিং টেবিলে বসে খেতে পারবে কিনা, নাকি খাটে দেবো। বাবা বললো যে না, সে খেতে পারবে। বাবার এক হাতে যেহেতু একটুখানি সমস্যা, আর হাতটা প্রচন্ড ব্যথা আর ফুলে গেছে, তো খাবার আগে তার যেন খেতে অসুবিধা না হয়, তাই আমি তাকে ওই হাতটা সুন্দর করে একটু বেঁধে দিচ্ছিলাম। বেশ কয়েকটা মাস পর বাবা আমার বাসায় এসেছে, সাথে মাও। আমার কাছে এটা ভেবেই খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার শেষে মা আর আমি এখন একটু পান খাচ্ছি। মা আমাকে পান বানিয়ে দিচ্ছে, আর পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।